হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের রোটেট টুল নিয়ে। রোটেট টুলটি কোথায় আছে? আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে টুলবারে আসব এবং এখানে আমাদের ইরেজার টুলের নিচে আছে রোটেট টুল। এই রোটেট টুলের এখানে প্রথমে আছে রোটেট টুল, যার শর্টকাট হচ্ছে আর, এবং তার নিচে আছে রিফ্লেক্ট টুল, যার শর্টকাট হচ্ছে ও। আজকে আমরা রোটেট টুল নিয়ে কথা বলব। তো রোটেট টুলটি কিভাবে কাজ করে? রোটেট টুল মানে হচ্ছে সাধারণত কোনো কিছু যদি আমি রাউন্ড ঘোরাতে চাই বা কোনো ডিজাইন যদি আমি বৃত্তাকারে তৈরি করতে চাই, এজন্য আমার রোটেট টুলটি খুবই কাজে লাগে। তো আমরা এই রোটেট টুলটার কাজ দেখানোর জন্য প্রথমেই আমার শেপ টুলে যাব। এখানে আমি একটি রেফ টুল নিব। এখানে আমি একটি এলিপস ড্র করলাম। এটাকে একটু বড় করে নিচ্ছি। দেখুন, এটাকে আমি বড় করে নিলাম। তো এইখানে আমি একটি বৃত্ত নিয়েছি। তো এই বৃত্তের দেখুন রাউন্ড যে আছে, এই রাউন্ডের চারপাশে যদি আমি কোনো ডিজাইন করতে চাই, তো এটা আমাকে রোটেট টুলে সাহায্য করতে হবে। কোনো রোটেট টুল আমাদেরকে কোনো বৃত্ততে বা কোনো রাউন্ডে ডিজাইন করতে সাহায্য করে। রোটেট মানে হচ্ছে ঘোরানো, এটি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে কাজটি করে দেয়। তো এইখানে আমি রাউন্ডে দেওয়ার জন্য আমি প্রথমে একটি এখানে আবার শেপ টুলে গেলাম, একটি রেক্টেঙ্গেল টুল নিলাম, ছোট একটি রেক্টেঙ্গেল টুল নিলাম এবং আমি সিলেকশন টুলে গেলাম, এইটা সিলেক্ট করলাম এবং এই পাশের এই অংশটা সিলেক্ট করলাম। এটা আমি একটা এরকমই ডিজাইন তৈরি করলাম। তো এই ডিজাইনটি আমি এখানে রাখলাম, বৃত্তের উপরে রাখলাম। তো আমি চাচ্ছি যে আমি এই বৃত্তটার চারপাশে আমি এই পাতাটা ড্র করব। এখন কিভাবে ড্র করব? আমি যদি এইভাবে সিঙ্গেল কপি করে করে নিতে যাই, তাহলে আমার অনেকক্ষণ সময় লাগবে। তো আমি যাচ্ছি না কপি করতে, আমি চাচ্ছি যে আমি একবারে চারপাশে ঘুরিয়ে দিব। তো আমি প্রথমে বোঝার জন্য পাতাটার কালারটা সবুজ করে দিলাম এবং এটা স্ট্রোক কালারটি লাল করে দিচ্ছি। তো আমি পাতাটাকে চারপাশে ঘোরাতে যাচ্ছি, তাই সেজন্য আমি প্রথমে পাতাটাকে সিলেক্ট করলাম এবং রোটেট টুলকে সিলেক্ট করলাম। এই যে দেখুন রোটেট টুল। তো আমি এই পাতাটাকে অল্টার দিয়ে একটি কপি করছি। এই যে এখন আমি এটাকে আরো বেশি কপি করার জন্য কন্ট্রোল-টি প্রেস করছি, তাহলে একটির পর একটি কপি হয়ে যাচ্ছে। দেখুন ভিতরটির চারপাশে আমার এই পাতাটা সুন্দর কপি হয়ে যাচ্ছে। তো রোটেট টুল দিয়ে আমরা খুব সহজেই এরকম সুন্দর ডিজাইন করে ফেলতে পারবো। আমরা যদি আরেকটা ডিজাইন দেখি, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমি এখন যদি অন্যভাবে পাতা বানাতে চাই, তো আমি একটা এলিপস টুল নিলাম, একটি রাউন্ড এলিপস টুল নিলাম এবং এটা কেটে দিচ্ছি। একটা এলিপস টুল নিলাম এবং এটার পাশে আমি আরেকটা এলিপস টুল কপি করলাম। আমি দুটাকে সিলেক্ট করলাম এবং আমি কি আনলাম, শেপ বিটার টুল আনলাম। শেপ বিটার টুল এনে আমি কিবোর্ডের অল্টার প্রেস করে এই অংশটা কেটে দিলাম এবং এই অংশটা কেটে দিলাম। দেখুন আমার একটি সুন্দর পাতা তৈরি হয়ে গেল। এবং আমি যদি চাই এইটাকে আমি এখন ঘোরাবো, এখন আমি কোনো রাউন্ড নিচ্ছি না, আমি এখন অন্যভাবে ঘোরাতে চাই। তো আমি এখানে আমার রোটেট টুলটি নিলাম। এই যে দেখুন রোটেট টুলটি পাতার একদম নিচের অংশে এনে রাখলাম এবং তারপর আমি এটাকে পাতাটাকে কিবোর্ডের অল্টার প্রেস করে একটু নিচে নামিয়ে দিলাম, আবার কন্ট্রোল-ডি প্রেস করে এটাকে বারবার কপি করে নিলাম। এই দেখুন এটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এটা একটা ফ্লাওয়ারের মতো হয়ে গিয়েছে। এখন আমি যদি এটার কালারটা চেঞ্জ করে দিই, দেখুন সুন্দর একটি ফ্লাওয়ারে তৈরি হয়েছে। এটা একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। দেখুন ফ্লাওয়ারটি খুব সুন্দর লাগছে। যে এটা হচ্ছে আমাদের একটি ডিজাইন। এইভাবে বিভিন্ন
ডিজাইন তৈরি করতে পারবেন। তো রোটেট টুলে যদি আমি দুইবার ক্লিক করি, দেখুন এখানে একটি রোটেট টুলের প্যানেল অপশন আছে। এই অ্যাঙ্গেলটি এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এইখানে রোটেটের অপশন আছে, অ্যাঙ্গেলটা এখানে আপনি লিখে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমি যদি পেন টুল নিই, পেন টুল দিয়ে আমি একটা ডিজাইন করি। আমি এরকম একটা লম্বা ডিজাইন করলাম এবং এখানে একটা এই আমি পেন টুল দিয়ে ডিজাইনটা করলাম এবং আমি যদি এখানে এটাকে এবং এটাকে সেট করার পরে আমি রোটেট টুলটা নিলাম। এই যে দেখুন মাঝখানে রোটেট টুলটা আপনি যেই শেপের উপরে নেবেন আপনার মাঝখানে সেট হবে এবং এটাকে আমি টেনে এইখানে নিচে নিয়ে আসলাম এবং এইটাকে আমি অল্টার চেপে এটাকে একটা কপি করছি। দেখুন এখন আমি অল্টার চেপে এটাকে একটা কপি করলাম। দেখুন আমি যখন রোটেট টুল দিয়ে এই পাশে কপি করি তখন আমার এই মানটা মাইনাস হয়ে থাকে, কিন্তু আমি যদি বাম পাশে কপি করি দেখুন এই মানটা প্লাস হয়ে আছে। আমি যতই ডান পাশে কপি করব আমার মানগুলো কি আছে, মাইনাস হয়ে আছে। এই যে আবার যখন আমি শেপ থেকে ডান পাশে কপি করছি এটা কিন্তু আমার প্লাস ডিগ্রিতে ঘুরতেছে। মানে আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি তখন এটা আমাকে মাইনাস ডিগ্রিতে কপি হচ্ছে, আর যদি ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরি তখন কিন্তু আমার এটা প্লাস ডিগ্রিতে কপি হচ্ছে। তো এটাকে আমি এইখানে এইভাবে কপি করলাম এবং তারপরে কন্ট্রোল ডি প্রেস করলাম। এই যে আপনারা এইভাবে আপনার যে কোনো ডিজাইন আপনি সুন্দর করে কাস্টমাইজ করে তৈরি করতে পারেন। তো আমি যদি এখানে একটি পলিগন টুল নেই, তো পলিগনটাকে আমি যদি একটু সাইজ করে নিই, এদিকে এইরকম করে নিলাম। তো পলিগনকে আমি সিলেক্ট করে আমি এবং আমি যদি রোটেট টুল নেই, রোটেট টুলটাকে এখানে টেনে নিচে আনলাম এবং অল্টার ক্লিক করে আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম এবং কন্ট্রোল ডি প্রেস করলাম। এই যে তো আমরা বুঝে গিয়েছি যে আমরা রোটেট টুল দিয়ে কীভাবে কাজ করব। আমরা যে কোনো ডিজাইন, কোনো সার্কেল ডিজাইন করার জন্য আমাদের রোটেট টুলটি আমাদের খুবই সুন্দর কাজ করে। আমরা যে কোনো ডিজাইন করার জন্য আমাদের ডিজাইনের সৌন্দর্যের জন্য আমরা রোটেট টুলটি ব্যবহার করতে পারি। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের রোটেট টুলের কাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ।